একদিন সব প্রশ্নের উত্তর দেব। আজকে শুধু ভালোবাসতে দাও, আজকে আমার স্বামী হতে দাও। তুমি খুব জেদি। দেখো তো ঠিক লাগছে, স্বামীর মতো লাগছে। চিন্তা করবেন না, আজকের রাত আমার আর আপনার জীবনের এক গোপন রাত হয়ে থাকবে। কেমন লাগছে ফুপু? আমাদের মধ্যে এমন কিছু হয়নি যে তা গোপন রাখতে হবে। তাহলে আপাকে জানিয়ে দেই, আজ আমি আপা হয়েছিলাম। এটা কেমন হয়েছে? জেনির পছন্দ কিন্তু এইটা। খারাপ তো না। না না, স্বামীকে এসব বলার দরকার নেই। কি হয়েছে রে মায়া? মানুষ খুব অদ্ভুত আপা, না? একজন খুব সাহস দেখাচ্ছিল একটু আগে, যেই না বললাম সবাইকে বলে দেই, সাথে সাথে মিউ মিউ করতে লাগলো। বলো, কোথায় গেল তোর সাহস? হয়ে গেলি না বাঘ থেকে বিড়াল। এত সহজে কি মানুষকে বিচার করা যায় রে? মানুষ তো বাঘও না, বিড়ালও না। মানুষের তাই হাজার দুর্বলতা, কত পিছুটান। মানুষকে চাইলেই বীর পুরুষ হতে পারে? তুমি যে কথা বলবে সে আমি জানতাম। এই হলুদের শাড়িগুলো বের কর না। তোমার কথাই ঠিক। আজকের রাতটা আমাদের একটা গোপন রাত হয়ে রইল। আমি চাই এই রাতের কথা আমরা যেন আমাদের কাছেও আর কোনোদিন উচ্চারণ না করি। তাতে কি তুমি মায়াকে এড়াতে পারবে ইমরান? নতুন বউ। আরে চাচা দেখো না, বিয়ের শাড়ি হলুদের শাড়ি কেমন হলো? বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। ফুপু, শাড়ি পছন্দ হয়নি? না, পছন্দ হবে না কেন? তোদের পছন্দ কি আমার অপছন্দ হতে পারে? আচ্ছা, তোরা কি সত্যি হলুদ করবে? বিয়ে হবে আর গায়ের হলুদ হবে না ফুপু? এটাই তো রীতি। সব কি আর রীতিমতো হচ্ছে রে? যাই হোক, তোদের যা ইচ্ছে তাই কর। নতুন বউ, মাছ কিন্তু আমি ধুইয়া রাখছি। তুমি কি চাপাইয়া দিবা না আমি শুরু করুম?
আমি যাচ্ছি। কিরে, তুইও যাবি? মা দেখো, এই শাড়িটা কিনতে যে কি হয়েছে, যেমন গরম দোকানে তেমন ভিড়। তুই এই শাড়িগুলো নিয়ে ঘরে যা, উঠিয়ে রাখ। এক কথা কতবার বলতে হবে? 14 বার বলবো নাকি? এগুলো নিয়ে ঘরে নিয়ে রেখে দে। কি হলো? তুমি না বলেছিলে যেমন চলছে তেমন চলো? তুমি কি এক বিশেষ ব্যবস্থা করবে? কি ব্যবস্থা করলে? আজ শাড়ি এসছে, কাল হলুদ হবে, এরপর বিয়ে। ওই বেজাতটা আমার ছেলের বউ হয়ে ঘরে আসবে, আর আমি বসে বসে তামাশা দেখব। না, তামাশা দেখবেন না। কাল থেকে আপনি নিজে তামাশা শুরু করবেন। কেন? কালকে কোন অশ্বডিম্ব পয়দা হচ্ছে? হ্যাঁ, কাল ম্যানেজার আসছে। আপনি যা চেয়েছিলেন ঠিক তাই নিয়ে আসছে। তোমার অবস্থা হয়েছে একেবারে রবিনের মতো। রবিনের মতো মানে? প্রেমে পড়ার পর থেকে ও শুধু লুকিয়ে লুকিয়ে মানুষকে দেখে, আর চোখে চোখ পড়লেই নজর এড়িয়ে নেয়। কই, আমি আবার এরকম করলাম কোথায়? আমি তো বই পড়ছি। কি বই পড়ছো? এই যে বকুল কথা। হয়েছে কি তোমার? কি আর হবে? তুমি গত 3 বছরে একটা শব্দ চশমা ছাড়া পড়তে পারো না। তোমার অবস্থা তো দেখছি রবিনের চেয়েও খারাপ। আরে পড়তে পারি না মানে পড়িনি বলে যে পড়তে পারবো না তা তো না, তাই না? তাছাড়া আমি আসলে পড়ছিলাম না, মানে মার্ক করছিলাম। পানি খাও, ভালো লাগবে। নাও। রবিনের প্রেমটা তো তাও একটা গতি হলো, তোমার কি হবে বলো তো? খুব ফাজলাম হচ্ছে না? আমি সত্যি বলছি, তুমি যে প্রেমে পড়েছো সেটা তোমার চোখে বলছে। মায়াকে যেতে দিও না ইমরান। কিন্তু তা কি করে সম্ভব? বলবে রাশেদের সাথে যতদিন না সমঝোতা হচ্ছে ততদিন মায়া এখানেই থাকবে। ও, তুমি মায়াকে এখানে থাকার কথা বলছো? তুমি কিসের কথা ভেবেছো? না, কিছু না।
অনেক রাগ তোর? কি মনে করেছিস তুই ইমরানের ভালোবাসা আমি ভাগ বসাচ্ছি? ইমরানের ভালোবাসা আমাদের দুজনকেই পেতে হবে কথা। অর্ধেক তোর আর অর্ধেক আমার। না হলে আমরা ইমরানকে পাবো কি করে রে? জানিস না তুই এখানে আমি কেন এসেছি? জানিস না আমাদের কি করতে হবে? আমাকে শত্রু ভাবছিস তুই? আমি না থাকলে তোকে কে দেখবে? ওই স্বামী আপা? ওই স্বামী তোর নতুন মা হবে? কি মা বদলাবি? বদলাবি মা? লাগবে না তোদের কারো। আমি একাই সব করে দেখাবো। এই ঘর বদলাবো আমি একা, ওই সিঁড়ি ডিঙ্গাবো আমি একা, স্বামীকেও আমি নিচে নামাবো। তখন থাকিস তুই এই ঘরে একা স্বামীর সাথে। আমি তখন তোর মা হব না, ওই স্বামীর গলায় ঝুলে থাকিস। টাকা টাকা এদিকে। কার জন্য করছি এসব আমি? কার জন্য জানিস না তুই? তোর জন্য, তোর জন্য রে বাপ। ঘুমিয়ে গেছো? না, আমারও ঘুম আসছে না। কথার সাথে ঝগড়া করেছি আজকে। এমন কাজ আর কখনো করো না। মাঝে মাঝে আর কিচ্ছু ভাল লাগে না। ওকে একা একা সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। একা কোথায়? আমরা তো আছি। কাল আমার সঙ্গে যাবে? কোথায়? জানি না কোথায়, কিন্তু যেতে চাই। তোমার সঙ্গে যেতে চাই। যাবে না? কাল যে আমার ছুটি নেই। তাহলেই তো যেতে সুবিধা, তাই না? তুমি অফিস থেকে, আমি বাসা থেকে, আমরা দুজন মিশবো দিগন্তে।
এই যে ভাই, এই আপনি তো ঠিক চিনলাম না। আমি ম্যানেজার। ম্যানেজার ম্যানেজার মানে? চাচা, উনি আমার কাছে এসেছেন। ও আচ্ছা, আপনি এখানে বসেন। না না, আপনি আমার ঘরে আসেন, আসেন। মানে চা কফি কোনটা দিব? আমি পরে বলবো চাচা, আপনি আসেন। এনেছেন? নিন, এগুলো সিগনেচার করে দিন। কি এগুলো? এগ্রিমেন্ট পেপার ম্যাডাম। আগামী মাসে 3টা শো করছেন আপনি। আগামী মাসে আমি কোনো শো করছি না। আর আমি এসব তো আনতে বলিনি, যেটা আনতে বলেছি সেটা এনেছেন? ওটা তো আপনাকে দেবই ম্যাডাম, কিন্তু ম্যাডাম শোগুলো তো করা দরকার, তাই না? আপনি রাইজিং স্টার, এখন মুখ দেখাতে থাকতে হবে, বুঝলেন? নিন নিন, সই করে দিন। আমি শো এর মধ্যেই আছি, এমন একটা শো যেখান থেকে চাইলেই ফিরে আসা যায় না। এই মাস, আগামী মাস, এর পরের মাস কোনো শো রাখবেন না প্লিজ। এখন ওটা আমাকে দিন। ভুল করছেন ম্যাডাম, এইভাবে শুধু শো ছেড়ে দিয়ে। আপনি কি দেবেন জিনিসটা? যাক, পেয়েছেন তাহলে। কোনো ফার্মেসি বা ল্যাবে পাইনি ম্যাডাম, শেষমেশ একজন লোক লাগিয়ে। সাবধানে ম্যাডাম, কোনোভাবে যদি মুখে যায় তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যে মানুষ মারা যাবে। তাই তো চাই। ম্যাডাম কিছু মনে করবেন না, এত কঠিন বিষের কাজ কি আপনার? সাপের বিষ কেন লাগে জানেন না? দংশন করার জন্য? মেরে ফেলার জন্য। এটা কিন্তু সিক্রেট, বুঝতে পেরেছেন? কি বলেছিলাম মনে আছে তো? ব্যাপারটা এমন হতে হবে যেন মনে হয় ব্যাপারটা ঘটিয়েছে সামনে। ঈশ্বর থাকে ওই আকাশের উপরে, আর মানুষ থাকে হাতের নাগালে। তুমি একটু মৌ, একটু সাম্যী, একটু নারী, একটু ঈশ্বরী, সব মিলিয়ে পূর্ণাঙ্গ একটি মায়া। তাহলে আমাকে ছেড়ে দিতে চেয়েছিলে কেন? হয়তো নতুন করে পাবার আশায়।